এই ভিডিওটা আমি বানাতাম না, শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা বানানো হচ্ছে। আগে এই ভদ্রলোকটা কি বলছে আমরা একটু শুনে আসি। উনি কি বলতেছে আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। যদি আপনার আরোগ্য আপনাকে ব্লক না দেয় তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আমরা লক্ষ লক্ষ মানুষ ওমানে আছি, প্রতিটা শেরকায় 3টে শেরকায় 3জন 4জন 5জন বা বড় শেরকা হলে 20 জন 100 জন লোক আছে এলএসি হলে আছে। কিন্তু এই যে 3-4 জনের মধ্যে থেকেও 1-2 জন আরবি কাজে নেই, আরবি জানে না তার নম্বরটা কোথায় আছে, এরকম অনেক মানুষ আছে। এই 2-1 জনের কারণে প্রতি মাসে শেরকার উপরে জরিমানা আসছে। আবার অনেক আরবি বলছে তোর খালি বাড়লে শেরকার উপরে জরিমানা আসুক, শেরকার কাগজপত্র রেডি করবো না, শেরকার খালি বলছে অনেক শেরকার মধ্যে আর কাগজপত্র লাগাতে গেলে অনেক টাকা ফাইন চলে আসছে, হয়ে যাবে। তো 2 বছর পরে বা 1 বছর পরে এমন হয়ে যাবে যে সঠিক কাগজপত্র আছে বা লেনদেন একদম বরাবর আছে, এরকম শেরকা পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। তো আমরা যারা তো ভিডিওর মূল বিষয়টা হলো যে আপনার শুধুমাত্র ফ্রি ভিসার কর্মী যারা আছে, ওমানে আছে, যারা ফ্রি ভিসায় কাজ করে তাদের একটু প্রবলেমটা বেশি থাকে সবসময়। আমরা জানি তাদের থাকা খাওয়ার সমস্যা, আপনার বেতন পাইতে সমস্যা, মানে শুধু সমস্যা ফ্রি ভিসার লোকদের। কিন্তু যারা কোম্পানিতে কাজ করে তাদের কিন্তু এত সমস্যা হয় না। তারা আপনার মাসটা শেষ হলে আপনার কিন্তু বেতনটা কিন্তু তাদের চলে আসে, হয়তো 1 মাস যদি লেটও হয় প্রবলেম নেই, কিন্তু বেতন কিন্তু তারা পায়। এঙ্গেজ ভিসার লোকদের এত বেশি একটা সমস্যা হয় না, তাদের সাথে আপনার আরবির সাথে তাদের কিন্তু একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো ভাইটি কথাটা বলছে ঠিক আছে, কিন্তু কথাটা বলার উচিত ছিল যে ফ্রি ভিসার যে লোকগুলো আছে শুধুমাত্র তাদের সমস্যাগুলো বেশি হবে, ঠিক আছে, মানে কোম্পানির যে লোকগুলো আছে তাদের এত বেশি একটা সমস্যা হবে না। তিনি এটা না বলে তিনি যেভাবে বলছে এভাবে কিন্তু সাধারণ মানুষ বা আমরা ওমানের প্রবাসী যারা আছে, শ্রমিক যারা আছে, তারা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবেন যে আসলে কি এরকম কিছু হইতে যাচ্ছে যে 2 বছর পরে পতাকা লাগাইতে সময় কিন্তু জরিমানা আসবে বা আমরা আরবি খুঁজে পাবো না। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে।